আসসালামু আলাইকুম। আমরা যদি কোনো জাতীয় তথ্য বাতায়নের কোনো সরকারি দপ্তরে লগ ইন করতে চাই, তাহলে আমাদেরকে যা করতে হবে, আমরা সাধারণত এই কাজটি দুইভাবে করতে পারি। ধরুন আমি এখানে এই যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর উপজেলা কার্যালয় মোহনপুর রাজশাহী, এই সাইটটিতে আমরা লগ ইন করতে চাই। তাহলে আমাদের যে ইউআরএল রয়েছে dycd.mohanpur.rajshahi.gov.bd, এই ইউআরএল থেকে আমরা দুইভাবে লগ ইন করতে পারবো। প্রথমত হচ্ছে এই যে ইউআরএলটা রয়েছে, এই ইউআরএল পাশে একই ইউআরএল রয়েছে। আমি যদি এখানে এই ইউআরএল এর শেষে /user লিখে এন্টার করি, তাহলে আমাদের লগ ইন পেজটি ওপেন হবে। এই লগ ইন পেজে ইউজার ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিলে আমরা এখানে লগ ইন করতে পারবো। তো এখানে আগে যেটি ছিল, লগ ইন করার জন্য ইউজার নেমটি আমাদের ইউআরএল ছিল, এই ইউআরএলটি আমরা দিতাম। কিন্তু এই ওয়েবসাইটটি নতুন করে সার্ভারটি আপডেট করার কারণে এখন লগ ইন করতে গেলে আমাদের ইউজার ইমেল আইডিটি প্রয়োজন হয়। অর্থাৎ সেই দপ্তরটি প্রথমে যখন যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়েছিল, সেই ইমেলটি আমরা এখানে দেব, আর যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি দেব। এভাবে আমরা লগ ইন করতে পারি। আবার অন্যথায় আমরা যদি একটি ব্রাউজারে backoffice.portal.gov.bd এইখানে যদি আমরা এটি টাইপ করি, করার পরে যদি আমরা এন্টার করি, তাহলেও কিন্তু আমাদের সেম একই পেজ অর্থাৎ লগ ইন পেজটি ওপেন হবে। তো ধরুন আমি এই সাইটটিতে আমার যে dycd.mohanpur.rajshahi.gov.bd যে ইউআরএল রয়েছে, আমি সেই সাইটটি থেকে আমরা লগ ইন করতে যাচ্ছি। তাহলে আমার এই ওয়েবসাইটটি যে ইমেল দিয়ে ক্রিয়েট করা আছে, সেই ইমেলটি আমি এখানে টাইপ করব। এরপরে আমার যে পাসওয়ার্ডটি রয়েছে, সেই পাসওয়ার্ডটি আমি এখানে দেব। এরপরে আমি লগ ইন বাটন ক্লিক করলে এখানে একটি ওটিপি আসবে। অর্থাৎ এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় একটি মোবাইল নাম্বার সিস্টেমে দেওয়া হয়েছে, সেই মোবাইল নাম্বারে আমাদের ওটিপি যাবে। তো এখানে ওটিপিতে আমরা যদি লিখি, এই আমাদের যে ওটিপিটা এসেছে, তাহলে আমরা জমা দিন বাটনে ক্লিক করলে দেখুন লগ ইন পেজটি যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলাম, আমাদের অ্যাডমিন প্যানেলটি চলে এসেছে। এখানে ড্যাশবোর্ড, অফিস ব্যবস্থাপনা, কন্টেন্ট, সাইট ব্যবস্থাপনা। এখন এখান থেকে আমরা যে কাজগুলো করব সেটা আমরা করতে পারবো। তো এইভাবে আমরা লগ ইন করতে পারি। এরপরে আমরা যদি কন্টেন্টে যাই, তাহলে আমাদের যে বিভিন্ন কন্টেন্ট নিয়ে কাজগুলো করব, সেই কন্টেন্টের এনভায়রনমেন্ট এখানে আসবে। এভাবে আমরা একটি সাইটে লগ ইন করতে পারি। ধন্যবাদ সবাইকে।